সকাল ৬টায় ঘুম থেকে উঠে আমি কী রান্নাবান্না করেছিলাম তো টিফিনের জন্য লাঞ্চের বক্সে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো লাঞ্চ বক্স তো শেয়ার করব রান্নার সাথে সাথে। দেখো এখানে সবজি কেটে নিয়েছি, এখানে তরকারি হচ্ছে, এখানে ভাত পড়ছে। দেখো সকালবেলা উঠে প্রথমে আমি ডাঁটা আলু কেটে নিয়েছি। গরমের স্পেশাল ডাঁটা আলু, এটাই সবার বাড়িতে এখন বেশিরভাগ হচ্ছে, তাই না? ডাঁটা আলু। তো আমার বাড়িতেও ডাঁটা আলু হচ্ছিলো। এখানে দেখো পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাত ফুটছে টকবক করে। তো ডাঁটা আলুর সবজি হবে, সেই সাথে আর কী হয় দেখতে থাকো বন্ধুরা। তো নুন হলুদ মাখিয়ে আগেই রেখে দিয়েছিলাম পটল ভাজা। তো দেখো এখানে আমি পটল ভাজা করে নিচ্ছি তেল গরম করে। আর সেই সাথে আর কী রান্না করব দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে আশা করি। তো পটলগুলো দেখো নেড়ে ছেড়ে ভাজা করে নিয়েছি। আর সেই সাথে করে নিয়েছিলাম দেখো লাল লাল করে পটল ভেজে তুলে নিয়েছি। আর সেই সাথে করে নিয়েছিলাম কাঁচকলা ভাজা। তো কাঁচকলা ভাজা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো কাঁচকলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু পোস্ত দিয়ে কাঁচকলাগুলো নামিয়ে নিয়েছিলাম। দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কাঁচকলা ভাজাও হয়ে গিয়েছে লাল লাল। এবার কাঁচকলা ভাজাগুলো নামিয়ে নেব পোস্ত সরিয়ে। আর এখানে দেখো মাছ ভাজা আছে, তো মাছের ঝালও হবে। আর সবজি করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে মাছের ঝাল করে নিচ্ছি, মাছ ভাজা তো আছে। এখানে টমেটো মশলাপাতি সব কিছু জিরে আদা রসুন লঙ্কা সব কিছু ভেজে নিয়েছি ভালো করে। তো ভেজে নেওয়ার পর জল দিয়ে দিচ্ছি। তো ভালো করে ফুটে ওঠার পর ভাজা মাছগুলো দিয়ে দেবো, মাছের ঝালও করে নেব। দেখো মাছের ফুটতে শুরু করে দিয়েছে, তো মাছেরগুলো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তো টুকটাক করে ফুটতে শুরু করে দিয়েছে, সব কিছু মশলাপাতিও দিয়ে হয়ে গেছে। তো ঝোলটা কমে গেলে, তো মাছের রসটা কমে গেলে তো নামিয়ে নেব। মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে রাখবেন। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চ্যানেলটিকে। আর এখানে দেখো ডাঁটা আলুর সবজি করে নিচ্ছি। গরমের স্পেশাল ডাঁটা আলুর সবজি সবার বাড়িতেই হচ্ছে, তাই না? দেখো সবজিপাতি সব ভেজে নিয়ে মশলাপাতি ভেজে নিয়েছি। তো ডাঁটা আলু ভাজার পর মশলা দিয়ে দিয়েছিলাম, লঙ্কা হলুদ জিরে আদা রসুন লঙ্কা হলুদ সবই দিয়ে দিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পর তো জল ঢেলে দিচ্ছি। দেখো জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, তো সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। তো ডাঁটা আলুর সবজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো বেশ ভালোই লাগে ডাঁটা আলুর সবজি। আর সকাল সকাল ডাঁটা আলুর সবজি ঝোল ঝোল একটু রেখে দিলে তো ডাল করতে পারি না সকাল সকাল। তো এটাই করেছিলাম রান্নাবান্না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে দেখো টিফিন বক্সের মধ্যে পটল ভাজা হয়ে গেছে, তো কাঁচকলা ভাজা, এখানে মাছের ঝালও হয়ে গেছে। তো আমি টিফিন বক্স রেডি করে ফেলেছি। ডাঁটা আলুর তরকারি মাছের ঝাল, এখানে আছে ভাত, এখানে আছে কাঁচকলা ভাজা, আর হচ্ছে পটল ভাজা। তো লাঞ্চ বক্স আবার রেডি। তো গুছিয়ে নিই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো ভালো লাগলে ভিডিওটা লাইক ও কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার টিফিন বক্স রেডি হয়ে গিয়েছে বন্ধু।